উদ্দেশ্যটা যদি আপনার সৎ থাকে যে আপনি আসলে কি জন্য সেই ভিজিট পারপাসটা আপনি আপনার এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারকে খুব ক্লিয়ার করে দিচ্ছেন। দুই নম্বর, ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আছি লন্ডনের টাওয়ার ব্রিজে। এই লন্ডনের টাওয়ার ব্রিজ থেকে আমি আপনাকে জানাবো কি করে আপনি ইউকে ভিসা পাওয়ার জন্য কি যোগ্যতাগুলো আছে। আমি এর আগেও আমার অনেক ভিডিওতে ভিসাগুলো আলোচনা করেছি। তিনটার যোগ্যতা যদি আপনি ক্রাইটেরিয়া ফিল করতে পারেন তার জন্য ইউকে ভিসা হবে সম্ভব। এই লন্ডনের টাওয়ার ব্রিজে এসে আমার মনে হচ্ছে অসংখ্য বাঙালি অসংখ্য সিলেটি ভাই যারা ইউকে থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে ইউকেতে আসতে চান কিন্তু নানা প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতার কারণে আপনি ইউকেতে আসতে পারছেন। কি সেই প্রতিবন্ধকতা আমি আপনাদেরকে ফার্স্টেই বলতে চাইবো। প্রথম উদ্দেশ্যটা যদি আপনার সৎ থাকে যে আপনি আসলে কি জন্য সেই ভিজিট পারপাসটা আপনি আপনার এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারকে খুব ক্লিয়ার করে দিচ্ছেন। দুই নম্বর হচ্ছে যে আপনার যে ফান্ড অফ এভিডেন্স অফ ফান্ড যেটাকে বলি আমরা, টাকা পয়সা বা ব্যাংকটাকে কিভাবে সেই ব্যাংক এই লন্ডন ভিজিট করতে চান কিন্তু আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ফান্ড নাই, সেই ফান্ডের প্রুফ যদি আপনি না দেন তাহলে আপনার এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার আপনাকে কোনোভাবেই ভিসা দিবেন। নাম্বার 3 হচ্ছে যেটা যে আসলে আপনি আপনার দেশে ফিরে আসবেন আফটার ভিজিট, আপনি ভিজিট করতে চান, ট্যুরিস্ট বিষয়ে আসতে চান, যে বিষয়ে আপনি আসতে চান না কেন তারা আসলে চায় যে তার দেশে গিয়ে আপনি যেন তার বার্ডেন না। কেননা আমাদের অনেক বাঙালি ভাই এখানে লন্ডনে এসে তারা কি করেছেন, অ্যাসাইলাম কেস করেছেন, বিভিন্ন ধরনের সামাজিক যে সিকিউরিটির সহযোগিতা নিয়েছেন। এই জন্য বর্তমানে এই ইউকের গভর্নমেন্ট সেগুলি কড়াকড়ি করেছে, তাদেরকে প্রুভ করতে হবে আপনি সামহাও আপনি আপনার দেশে রিটার্ন করবেন। এই তিনটা এভিডেন্স যদি আপনি প্রুভ করে ফেলতে পারেন তাহলে আমি মনে করি আপনার লন্ডন ভিসা আপনার ইজি হয়ে যাবে। একদমই সহজ করে আপনি আপনার কাবাল লেটার লিখেন, সেই কাবাল লেটারে আপনি সহজ করে বুঝাবেন আপনার উদ্দেশ্য কি পারপাসে আপনি লন্ডনে আসতে চান এবং আপনার প্রুফ অফ এভিডেন্স। এই এভিডেন্স নিয়ে আমি কিন্তু অসংখ্য ভিডিও করেছি আমার ইউটিউব চ্যানেলে, যেখানে হচ্ছে আপনার একটা পর্যাপ্ত পরিমাণ ফান্ড থাকতে হবে। আপনি কিন্তু সেই ফান্ডটা কি করতে পারবেন না, হুট করে এনেই কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি পুশ করে ফেলেন তখন তারা কিন্তু ভিসা দিবে না। আপনার একটা রেগুলার ইনকাম থাকতে হবে, যে ইনকামটা প্রুফ করবে যে আপনি আসলে ফিনান্সিয়ালি সলভেন্ট, ফিনান্সিয়ালি সেফ এন্ড সাউন্ড। এবং তৃতীয় হচ্ছে আপনি যদি মেরিড হয়ে থাকেন তাহলে সেই মেরিজ সার্টিফিকেট দিবেন। আপনার বাচ্চা কাচ্চা যদি হয়ে থাকে সেই বাচ্চা কাচ্চার জন্ম নিবন্ধন কপি, পাশাপাশি কোন স্কুলে পড়ে থাকে সেই স্কুলে যে প্রসেস সেটার এভিডেন্সটা আপনি আপনার ভিসা ফর্মের সাথে সাবমিট করবেন। এতে হচ্ছে কি এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার বলতে আসলে আপনি কিন্তু যে এখানে মানে একদম স্পষ্ট যে আপনার যে ফ্যামিলি টাইস খুবই বেটার। আর আপনার যদি প্রপার্টি ডকুমেন্ট থাকে, যেমন মুভেবল অ্যাসেট, আপনার গাড়ি থাকলে গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সবকিছু আপনি সাবমিট করবেন। আপনার যে প্রপার্টি আছে সেই প্রপার্টির দলিলের না করতে পারেন অন্তত পক্ষে যে নামজারি আছে সেই নামজারিটা আপনি নোটারি ইংলিশ করে একটা কাগজে আপনি দিতে পারেন যে আমার এই প্রপার্টি আছে বা আমার ফাদারের এই প্রপার্টি আছে বা আমার ওয়াইফের এই প্রপার্টি আছে। সেই প্রপার্টি গুলা যখন আপনি যথাযথভাবে তাকে উল্লেখ করে দিবেন, এগুলোর বাজার ভ্যালু যখন আপনি তুলে ধরবেন তখন এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার আসলে মনে করবে যে আসলে আপনার উদ্দেশ্য সৎ, আপনার যে উদ্দেশ্যে আপনি যেতে চাচ্ছেন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ফান্ড আছে। তৃতীয়ত হচ্ছে আপনার কান্ট্রি টাইস এবং ফ্যামিলি টাইস ভেরি বেটার। সো দ্যাটস ওয়াই আপনি রিটার্ন করবেন ইন বাংলাদেশ, তখনই আপনার পাসপোর্টে তারা আপনার সিল মেরে ভিসাটা লাগিয়ে দেবে। কাজে এই তিনটা শর্ত আপনি ফিল আপ করেন, ব্যাংক থেকে কোনোভাবেই ফেক করা যাবে না। অসংখ্য মানুষ ভিসা রিফিউজ হয় শুধুমাত্র ফেক ডকুমেন্ট দেওয়ার কারণে, যে আপনার ব্যাংক নাই, আপনি ব্যাংকটা কি করেছেন, কিনেছেন অন্যজনের কাছ থেকে। এই যে কিনেছেন তারা কিন্তু এটাকে বুঝে ফেলে, তাদেরকে ফাঁকি দেওয়া যাবে না। আপনি যদি ফাঁকি দেন মানে হচ্ছে আপনার কলঙ্ক স্বরূপ। আপনি আপনার পাসপোর্টে যখনই আপনি কোনো ধরনের অন্যায় বা কোনো ধরনের ফেক ডকুমেন্ট আপনি সাবমিট করবেন তখনই তারা রিজেক্ট করবে। একটি রিজেক্ট মানে হচ্ছে পরবর্তী ভিসার জন্য আপনাকে তারা দ্বিতীয়বার বিবেচনা করবে কেন তারা আপনাকে ভিসা দেবে। আশা করি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কি করে আপনি এই ইউকের ভিসার জন্য সহজে আবেদন করবেন। চলুন আমরা আবারও সেই টাওয়ার ব্রিজ দেখি। সেই টাওয়ার ব্রিজ থেকে আমি আপনাদেরকে ইউকে ভিসার জন্য সেই লন্ডন আইকনিক ব্রিজ, যে আইকনিক ব্রিজে এসে মানুষ ছবি তুলে প্রমাণ করে আমি ইউকেতে এসেছি। কাজে আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আপনি যদি পর্যাপ্ত ডকুমেন্ট গুলা সাবমিট করে এবং আপনার ব্যাংকটাকে যদি ভালো করে সাজাতে পারেন এবং আপনার যাই আছে তা যদি আপনি সুন্দরভাবে সাবমিট করতে পারেন তখনই আপনি আপনার ইউকের ভিসার জন্য আসলে শতভাগ নিশ্চয়তা দেওয়া যায়। ধন্যবাদ সবাই।